90% মুসলমানের দেশ। এটা আসলে নাম দেখে আমরা বলি, কিন্তু যদি আমরা কাজ বিবেচনায় নিয়ে বলতে চাই তাহলে বলাটা আমাদের জন্য খুব দুষ্কর এবং কঠিন হয়ে যাবে। শুধু এটা না, যারা দ্বীনের খেদমত করেন, উলামা হযরত হিসাবেও যারা পরিচিত, তাদের মধ্যে অনেক ব্যাপারে অনেক বিষয় রয়ে গেছে। সবার চিন্তা, সবার কর্ম পরিধি একই ধরনের নয়। দেশের স্বার্থে আমরা অন্তত এতটা আশা করি যে যারা আমাদের নিজেদের জীবনের পাথেয় হিসেবে কোরআনকে কবুল করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন, এবং সেই সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন। এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব, এবং এখানে আর কোনো বড় জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তিনটা মানেন কিনা, সবাই বলে মানেন। তো সবাই মানলে আমাদের ঐক্য হয় না কেন? ওই সবাই মানি, কিন্তু কিছু শর্ত সহ মানি। আমার এই শর্তটা যদি পূরণ হয় তাইলে আমি মানি, যদি না হয় তাইলে আমি নাই। এখন আমরা যখন শর্ত দেব, তখন এটা মনে করতে হবে যে আমি শর্ত দেওয়ার মতো একমাত্র অধিকারী নই, আরো শর্ত দেওয়ার মানুষ আছে, দল আছে, সংস্থা আছে। এই সব শর্তের ফায়সালা করে একটা ঐক্য আসলে করা খুবই দুষ্কর। এই জায়গায় সবাইকে উদার মনে এগিয়ে আসতে হবে। কারো যদি কোনো ভুল থাকে তাকে দরদের সাথে ধরিয়ে দিতে হবে, সাহায্য করতে হবে, পরামর্শ দিতে হবে। কিন্তু সেই ভুল না ধরিয়ে দিয়ে আমি যদি সমালোচনায় নেমে যাই, তাহলে আমার সমালোচনা কার্যকর হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যদি দরদের সাথে ধরিয়ে দিই, তাহলে আশা করা যায় এর দ্বারা উভয়ে উপকৃত হবে। যিনি ধরিয়ে দিলেন এবং যাকে ধরে দেওয়া হলো, উভয়ই উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গায় যদি আমরা অন্তত আসতে পারি, তাহলে বহু সমস্যা আমাদের মিনিমাইজ হয়ে যাবে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা দলকে বলার আগে আমরা জনগণকে বলে দিই অনেক বিষয়। তো এটা তো তাহলে ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি আমার দায়িত্ব সেভাবে পালন করলাম। যার হক আগে তাকে বলি, তাকে সাহায্য করি, তার জন্য দোয়া করি। সে কিছুই জানলো না, তাকে কিছুই বললাম না, আমরা বলে দিলাম জনগণের কাছে। ঐক্য হওয়াটা অবশ্যই আমাদের কামনা। এর মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে, মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ উচ্ছ্বাস তৈরি হবে, আবেগ তৈরি হবে, সাহস হিম্মত বাড়বে, আগ্রহ বাড়বে দিনের খেদমত করার জন্য। কিন্তু ঐক্যের পরে যখন ঐক্যটা ভেঙে যায়, তখন তো মুমিনদের হৃদয়টাও ভেঙে যায় এর সাথে। কেন আমরা এই ঐক্য ভাঙি, গড়ি বা কেন, ভাঙি বা কেন? এই জন্যে এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই, ঐক্যটা গড়বেন, আল্লাহর রাস্তায় একটু দিলটা বড় করে আসেন। ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমরা টানাটানি না। আমরা তো কোনো সময়ই করি না, এটা আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি। আমরা এগুলা কোনো সময়ই করি না। আমাদের যারা সমালোচনা করেন, আমরা সকলকে বন্ধু মনে করি। বলবেন গালি দিলেও কি বন্ধু মনে করেন? হ্যাঁ, বন্ধু মনে করি। তিনি যে ভাষাই হোক সমালোচনা করে আমাকে সাহায্য করছেন। আমরা চেষ্টা করি ভাষা যাই হোক, বস্তু কিছু আমাদের জন্য এখানে আছে কিনা। যদি বস্তু আমরা খুঁজে পাই, তাহলে আমরা চেষ্টা করি আমাদেরকে সংশোধন করার। কিন্তু এরপরে ওই কথা দাবি করি না আমরা যে আমরা পারফেক্ট মুসলিম। এ দুঃসাহস দেখানোর শক্তি আমাদের নেই। আমরা মানুষ, ঘাটতি আমাদের থাকবে, এটাই স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপের পরে চতুর্থ ধাপের জন্য কোনো সুসংবাদ দেন। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারপরে তো আল্লাহ রাসূল থেমে গেছে। এটা কি এমনি এমনি থেমে গেছে না? নাইলে তো আল্লাহ রাসূল বলে দিতে পারতেন যে এই ধারা কিয়ামত পর্যন্ত এইভাবে অব্যাহত থাকবে। এই 3 স্তরে এসে আল্লাহ রাসূল থেমে গেছে। আল্লাহ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার উপরে যা ওহী আলহাম করতেন, তার ভিত্তিতেই তিনি ফয়সালা দিতেন, সুসংবাদ দিতেন, সতর্ক করতেন। তিনি বাশির এবং তিনি নাজির, দুই দায়িত্বই তিনি পালন করতেন। সেটা তো নিজের পক্ষ থেকে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যেভাবে তাকে গাইড করতেন, তিনি সেভাবেই উম্মার হাতে নিয়ামত তুলে দিতেন।
তো এই জায়গায় এসে থেমে যাওয়ার মানেই হচ্ছে যে পরবর্তী যুগে আরো কিছু সমস্যার সৃষ্টি হবে, এবং সেগুলোর আভাস তিনি দিয়ে গেছে। এখন হবেটা কি? তাইলে কি এইভাবে বিশৃঙ্খল অবস্থায় আমরা চলতেই থাকবো আর আমরা অপমানিত এবং লাঞ্ছিত হতে থাকবো? তার সমাধানও আল্লাহ রসুল বলে গেছে যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা নিয়ামতকে শক্তভাবে ধরে রাখবে, একটি কিতাবুল্লাহ আর একটি সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই জিনিস যদি উম্মত ধরে রাখে শক্তভাবে, তাহলে উম্মত ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছি? এর উত্তর কিন্তু ওইটার মধ্যেই, যে আমরা এই দুইটাকে যেভাবে ধরা দরকার সেভাবে ধরছি না। সেভাবে না ধরার কারণেই আমরা ক্ষতিগ্রস্ত। এই জায়গাটা আমাদের পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। এই জায়গাটা আমাদের রিপেয়ার করতে হবে, মেরামত করতে হবে। আল্লাহ তাআলা সেই রুহানি ওয়াক্ফ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে দোয়া চাই। আমার সহকর্মীদেরকে আমি বলার চেষ্টা করি, বলছি, বলে যাব, বলতে থাকবো যে দিন কেবল আমাদের নয়, আমাদের সবার, একা জামাত ইসলামীর না। সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করবো ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে স্বীকৃতি দেখ, মর্যাদা দেখ, তারও পরোয়া আমরা করবো না। কেউ আমাদেরকে নিন্দাবাদ বলে তারও পরোয়া করবো না, বরঞ্চ সবাইকে ভাই এবং বন্ধু মনে করে বুকে জড়িয়ে ধরেই সামনে আগানোর চেষ্টা করবো। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা এখান থেকে দেখছেন, আপনারা একটু 4D ভিশনে দেখবেন। 4D ভিশনটা কি? 4 ডাইমেনশনাল ভিশন। আপনারা সামনে থেকে দেখার চেষ্টা করবেন, পিছন থেকে দেখার চেষ্টা করবেন, ডান থেকে দেখার চেষ্টা করবেন, বাম থেকে দেখার চেষ্টা করবেন। জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন এবং মার্কাজ আছে, যদি আমাদের মধ্যে আপনারা কোনো বেশ কম দেখেন, আপনারা শুধু আল্লাহর জন্যে কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আল্লাহর মেহেরবানি দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে। আপনারা এখানে বসে বসে শুধু কষ্ট পাবেন না আমাদের বিভ্রান্তির জন্য অথবা ভুলের জন্য, বরঞ্চ আমাদেরকে ধরে দিয়ে সাহায্য করবেন এবং নিজের কষ্ট আমাদের ঘাড়ে ফেলে দিবেন যে আমার যা দায়িত্ব ছিল আমি করেছি, এখন আল্লাহ সাহায্য করুক যাতে আমার প্রত্যাশাটা পূরণ হয়, যদি এটা সহি হয়। আর আমার যদি ভুল হয়, আল্লাহ যেন আমাকে ইসলাহ করে দেন। আমি যাদের জন্য এই কোশিশ করেছি, তাদের যদি ভুল হয়, আল্লাহ তাদেরকে ইসলাহ করে দেন। যদি এইভাবে পারস্পরিক ভালোবাসা, দোয়া, সহযোগিতা থাকে, আলহামদুলিল্লাহ আমরা আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। ব্রিটেনকে আমরা ভিন্ন মাত্রায় দেখি, ভিন্ন দৃষ্টিতে দেখি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা, যদিও আমাদের আবেগের রুহানি কেন্দ্র হচ্ছে খানায়ে কাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, এই দুইটা তো মুসলিম উম্মার অনেক বড় নিয়ামত। এরপরে মসজিদুল আকসা, সেটাকে আমরা অন্তরে লালন করি, ধারণ করি আবেগের সাথে, আমাদের ইমানের অংশ হিসাবে। এর পাশাপাশি আমরা আমাদের দেশকে তো ভালোবাসি, ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, আমি বিশ্বাস করি এটা। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কেউ কেউ কোনো দেশের দালাল এটা বলতে আমি রাজি। কেউ যদি ওটা করে, এটা তার দায়। আমি আমার দেশের নাগরিককে আরেক দেশের দালাল বানাইয়া এনভেলাপের ভিতরে ঢুকাই দেবো, এটা আমার কাজ না। বরঞ্চ সে যদি কোনো ভুল করে, আমি তাকে লুকমা দেব, আমি তাকে বলবো যে ভাই এবার এই কাজ আপনি সঠিক করছেন না। এটা বলতে গিয়ে কেউ আমার উপর খুশি হয় আলহামদুলিল্লাহ, কেউ আমার উপর নারাজ হয় তাও আলহামদুলিল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি দায়িত্ব পালন না করে আরেকজনকে এইভাবে বুকিং দেবো, এটাকে আমি সঠিক মনে করি না। তো আপনারা এখানে যারা আছেন, এটা হইল একটা হাব ফর ইন্টেলেকচুয়াল এক্সিলেন্স। দুনিয়ার যদি বুদ্ধিভিত্তিক চর্চার কেন্দ্র বলেন, এখনও ব্রিটেনকে বিবেচনা করা হয়, ইভেন নট আমেরিকা। অনেক মানুষের পারসেপশন হচ্ছে যে আমেরিকাও এখান থেকে শিক্ষা নেই। এমন একটি পরিবেশে আপনারা আছেন। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে যে ফ্রিডম নাই, সেটা এখানে আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা বাংলাদেশে আছে, সেটা এখানে নাই। একটা পাঞ্জেগানা মসজিদ হলেও সে আজান দিতে পারবে, বড় যদি জামে মসজিদ হয় সেখানেও সে আজান দিতে পারবে, সমস্যা নেই। কিছু দিকে আমরা খুব ভালো আছি, কিছু দিকে আপনারা আমাদের চেয়ে ভালো আছেন। এর চেয়ে বড় কথা হলো যে এই জায়গায় আপনি যদি আপনার মেধাকে বিকাশ করতে চান, আপনার পথে কেউ বাধা দেবে না। কিন্তু আমাদের দেশে মেধা বিকাশের কোনো পরিবেশ এখনো জাতিগতভাবে আমরা তৈরি করতে পারি না। এই জন্যে মেধার চর্চাটা এখানে যেহেতু বেশি, আপনাদের উপরে আমাদের হক বেশি। এখান থেকে কৌশলগত বিষয়গুলো, দিনের হাইসিয়ত ঠিক রেখে কি কি বিষয় আমরা অবলম্বন করলে আমাদের প্রতিপক্ষ, আমি অবশ্য শত্রুও কাউকে বলি না, এই শব্দ আমি ব্যবহার করি না, বলি প্রতিপক্ষ,
আমাদের প্রতিপক্ষ আমাদেরকে ঘায়েল করতে পারবে না। এই বিষয়ে অ্যাডভোকেসি করার আমাদেরকে